নামে নাই, আব্দুল গাফফারের নামে আছে। এখন পুলিশ কাকে খুঁজবে? আমাকে খুঁজবে না যার নামে গাড়ি আছে তাকে খুঁজবে? যার নামে কাগজ আছে পুলিশ তাকে নোটিশ করবে বা তাকেই খুঁজবে। বন্ধুরে আমার, হাদিসটা বুঝতে বড় সহজ হয়ে যাবে। এবার এটা মেয়ে যখন জন্ম নেয়, ওই মেয়েটার গার্জেন হয় তার বাপ, বাপ হয় তার গার্জেন। মেয়েটার কাগজে বাপের নাম, গার্জেনের নাম বাবা। যখন বাবা মারা যাবে তা পাগল হয়ে যাবে, এই মেয়েটার গার্জেন হবে তার বড় ভাই। ভাই যখন বিয়ে দিয়ে দেবে, এই মেয়েটার গার্জেন নিজের স্বামী হবে। আর স্বামী যদি মারা যায়, এই মেয়েটার গার্জেন হবে নিজের পেটের বড় ছেলে। এখন বন্ধুরে, বাপের অধীনে থাকাকালীন কোন মেয়ে যদি গুনাহ করে, চুরি করে, গীবাত করে, গালি দেয়, নামাজ রোজা পড়বে না, এর জন্য যদি মেয়েটা জাহান্নাম যায়, একা যাবে না, ওর সঙ্গে কাগজ আছে বাপের নামে, ওর বাবাকেও সঙ্গে করে নিয়ে জাহান্নাম যাবে। বাবা যদি মারা যায়, ওই মেয়েটা তার বড় ভাইয়ের অধীনে চলে যায়। ভাইয়ের অধীনে থাকাকালীন বোন যদি চুরি করে, গালি দেয়, নামাজ পড়বে না, পর্দা করবে না, ব্যভিচার করবে, জিনা করবে, এর জন্য কিয়ামতের দিন আল্লাহ ওই মেয়েটাকে একা জাহান্নাম দেবে না, ওর সঙ্গে ওর বড় ভাইকে ওর সঙ্গে বাঁধবে। আর ভাই যদি বিয়ে দিয়ে দেয়, স্বামীর অধীনে থাকাকালীন কোন মেয়ে যদি জিনা করে, ব্যভিচার করে, পর্দার খেলাফ চলে, ব্যভিচার করে পরকীয়াতে জড়িয়ে যায়, কিয়ামতের দিন মেয়েটা একা জাহান্নাম যাবে না, ওর স্বামীকে সঙ্গে করে বেঁধে নিয়ে জাহান্নাম যাবে। বা স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন তার পেটের ছেলে, মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা লক্ষ্য করো, সত্য, মায়ের পায়ের নিচে জান্নাত। কিন্তু খিদমতের ব্যাপারে ঠিক আছে, কিন্তু আদেশের ব্যাপারে, প্রশাসনিক ব্যাপারে মায়ের গার্জেন হবে বড় ছেলে। এবার ছেলের অধীনে থাকা কারণে মা যদি গুনাহ করে, গীবাত করে, পরনিন্দা জিনা করে, এর জন্য বড় ছেলেকে আল্লাহ মায়ের সঙ্গে বেঁধে নিয়ে জাহান্নাম দেবে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম, বড় বড় বিদ্বানগণ বলে, কোন স্বামী যদি মারা যায়, কোন ছেলের আব্বা যদি মারা যায়, আর তার মা যদি যুবতী থাকে, যৌবন থাকে, ছেলেকে বলা হচ্ছে, বেটা রে, তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও। সমাজের লোক ছি ছি করতে পারে, আলাদা ব্যাপার, কিন্তু তুমি যদি তোমার মায়ের বিয়ে না দাও, তোমার মা যৌবনের কারণে, যৌবনের তরঙ্গের কারণে লুকিয়ে কোন সময় গুনাহ করবে, এর জন্য কিয়ামতের দিন আল্লাহ তোমাকে ছাড়বে না। ওই বোনরে আমার, বেটিরে আমার, মারে আমার, তোমার গার্জেন হলো চারখানা পুরুষ। এবার আল্লাহ পুরুষদেরকে কি বলেন শোনেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীর পুরুষেরা আমি আল্লাহ তোমাদের হাকিম বানালাম, তোমাদের নেতা বানালাম, অভিভাবক বানালাম। কাদের নেতা? নারীদের গার্জেন তোমাদেরকে বানালাম, নারীরা তোমাদের অধীনে থাকবে। তোমরা গার্জেন হয়েছ, নেতা হয়েছ, খুশিতে আত্মহারা হইলে চলবে না, কারণ ওই মেয়েগুলো তোমাদের অধীনে থাকবে। আর তোমাদের অধীনে থাকাকালীন যদি গুনাহ করে, তাহলে তোমাদেরকে জাহান্নাম যেতে হবে। আর তোমাদের নেতা বানালাম কেন? ওবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকামের দায়িত্ব পুরুষ আমি তোমাদের দিলাম। ইনকামের দায়িত্ব কার ভাই? মেয়ের না ছেলের? ইনকামের দায়িত্বটা কার? ছেলেদের। ছেলেদের। একজন বক্তা, প্রবীণ আলেম, কথাটা সাজবে কিনা আমি জানি না, খুব বড় আলেম, বলছে এখন ছেলেরা বিয়ে করছে, তার বউকে বলছে আলমারি নিয়ে আয়,
ফ্রিজ লিয়ায়, মোটরসাইকেল লিয়ায়, জি খাট লিয়ায়, গদি লিয়ায়, সবই যদি লিয়ে আসবে তো বলে যে দুটা ছেলেও করে নিয়ে চলা, সবই বলে বাপের বাড়ি ঠিক নিয়ে আসতে হবে। তুই বেটা ছেলে কেন তাহলে? তো আল্লাহ বলছে ওয়াবিমা আনফাকু মিন আমওয়াল, তোমাকে ইনকাম করতে হবে আর তোমার বিবির পেছনে, তোমার মেয়ের পেছনে, তোমার বোনের পেছনে, তোমার মায়ের পেছনে তোমাদের খরচা করতে হবে। এই জন্য তোমরা নেতা। আর এখনকার ছেলেরা বেশি মায়ের দিকে, এখনকার ছেলে পেলে মায়ের দিকে বেশি না, এরা কথা বলে না। আপনাদের বিরক্ত লাগছে? হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন আল ওয়ালাদু লিল ফিরাশ, আল ওয়ালাদু লিল ফিরাশ, বিছানা যার সন্তান তার। এখন 100টার মধ্যে 90টা সন্তান হওয়ার বিছানা মেয়ের মা, এই মেয়ের বাপের, ঠিক কিনা বলুন? যত ছেলে হচ্ছে বাড়িতে সবই কার? বাপের বাড়ি করে, বাপের বাড়ির খাট। আল্লাহ নবী বলেছেন আল ওয়ালাদু লিল ফিরাশ, বিছানা যার সন্তান তার। এই জন্য মেয়ের এখন ছেলে পেলে সব মায়ের পাগলা হয়েছে। তোমাকে খাট বানাতে হবে, তুমি বেটা ছেলে। একজন আমাকে বলছে মুনি স্যার যদি বিড়ি না বানি তো খাবো কি? একজন আমাকে বলছে আমাদের বউ বেটিরা যদি বিড়ি না মানে তো খাবো কি? তা আমি বললাম যে মেয়েকে ইনকাম করতে হবে, কথা তো আল্লাহ বলেনি। আমি হারাম বলছি না, মেয়েরা ইনকাম হারাম এটা বলছি না, মেয়েরা ইনকাম করতে পারে, কিন্তু আল্লাহ তো ইনকামের দায়িত্ব তোমাকে দিয়েছে, পুরুষকে দিয়েছে। ইনকামের দায়িত্ব কার? একবার বলো সবাই, পুরুষদের। আল্লাহ বলছেন এই জন্য তুমি নেতা। এবার আল্লাহ মেয়েদেরকে কয়েকটা কথা বলেছেন, হে মায়েরা, ফাসসালিহাতুন কানিতাতুন, হে মেয়েরা তোমরা সালেহা হয়ে যাও। সালেহার ডেফিনিশন হাদিস বলে দিয়েছি, কানেতা হয়ে যাও। কানেতা মানে হলে অল্পতে সন্তুষ্ট হয়ে যাও। বেটিরে আমার, বোনরে আমার, মারে আমার, তোমার স্বামী তোমার জন্য যেমনটা নিয়ে আসবে, সাদা মাটা যেমন যা জুটবে তোমাকে নিয়ে দিবে। তুমি তোমার স্বামীর পছন্দের বিপক্ষে তুমি যাবে না, অল্পতে সন্তুষ্ট হয়ে যাও। আপনাদের দিকের বহু বেটিরা অল্পতে খুশি হয়? একজন স্ত্রী ঈদের সময় বায়না করছে, ঈদের সময় বায়না কি করছে, আমাকে যদি এই ঈদে, গরিব মানুষ হয়, ঈদে যদি আমাকে নতুন শাড়ি কিনে না দাও তো আমি নামাজ পড়তে যাবো না ঈদে। স্বামীর মনটা ভেঙে গেল যে গরিব মানুষ, স্ত্রী এরকম করে আবদার করছে। যাক, সবাই তো দিচ্ছে মাস্টার ডাক্তার, তো আমিও দিব একটা। দেখেন ভালো করে, এই পুরুষটা রিক্সা চালায়, সারাদিন মালদা টাউনে রিক্সা চালিয়ে চালিয়ে 500 টাকা ইনকাম করে। এই টাকা জমিয়ে 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 7,000 টাকা করেছে, 7,000 টাকা গরিব মানুষ। আর যে রোদ, এই গরম রোদ, বৈশাখ মাস, জি এত রোদ, এই 7,000 টাকা নিয়ে বড় বড় দোকানে শাড়ি কেনার জন্য রিক্সাওয়ালা। কেন? রোদ কি রোদই মনে করছে না যে আজকে বউকে খুশি করে দিব, কি কম আনন্দ আছে? খালি পায়ে হেঁটে হেঁটে মালদাতে 26টা কাপড় দোকান খুঁজেছে। কটা দোকানে? একটা ভালো কাপড় দেখেছে, কত দাম? 7,551 টাকা। তখন বলছি যা, কোনোদিন দিতে পারিনি এত দামি কাপড়, আজকে দিব চেয়েছে, যখন তাও পারলে যদি খুশি হয়। এই বেচারা রিক্সা চালিয়ে কষ্ট করে একটা 7,551 টাকাতে শাড়ি কিনে মুদির আনন্দের টোটো ধরেনি, হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসে বউ খুশি হবে। চারটেখানি কথা বাড়িতে এসে, কই রে আব্দুল্লাহর মা, কই জি মহবুলের মা, তোমার স্ত্রী কলতলা তো থালি মারছে, কি হলো? এখানে এসো। স্বামী ডাকছে তাড়াতাড়ি এসে, বলো কি হয়েছে? হাতে মেলায় কাজ। ব্যাগটা খোলো, নতুন ব্যাগ, কি আছে? তুমি খুলে দেখো কি আছে, তুমি খুশি হয়ে যাওয়া। ওর মনে তো খুব খুশি, আজকে ম্যাডাম খুশি হয়েছে। একটাখানি কথা, এবার মেয়েটা চেন খুলতে লাগলো, নতুন ব্যাগ, চেন খুলে কাপড়টা বের করে, মোটা কথা, তখন চিপ পাড়া খাটে পড়ে গেছে। তোমার বউ বলছে পানি আনবো, পানি